প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে বাস্তব সংখ্যার পাবনা ক্যাডেট কলেজে যে অঙ্কটা আসছে সেটা নিয়ে হাজির হলাম। এই অঙ্কের মধ্যে এমন কিছু আছে যেগুলো আসলে প্রায় সময় পরীক্ষাতে আসতে দেখা যায়। বাস্তব সংখ্যাটা অনেক শিক্ষার্থীর কাছে আসলে খুব কঠিন মনে হয়। আমি চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজে উপস্থাপন করার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু ধৈর্য সহকারে শুনবা। আশা করি আমার ক্লাসটা করার পর তোমাদের যে বাস্তব সংখ্যার সমস্যা নিয়ে যে সমস্যাগুলো আছে আর সমস্যা থাকবে না। সবাই বাস্তব সংখ্যা খুব ভালোভাবে পারবো। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো পড়া শুরু করি। দেখো, দেয়া আছে a সমান √5, b সমান 1। প্রশ্নে বলা আছে 7.26 এর উপর পৌনঃপুনিক ও 4.237 এর উপর পৌনঃপুনিক এর যোগফল নির্ণয় করতে। ঠিক আছে, এটা যোগফল নির্ণয় করতে বলেছে। খতে বলা আছে দেখাও যে একটি অমূলদ সংখ্যা, আর গতে বলা আছে দেখাও যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে বি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কেমন? শিক্ষার্থী বন্ধুরা, কেউ আমার এই ক্লাসটি স্কিপ করে দেখবা না, শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখার চেষ্টা করো এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নাও। আশা করি তোমরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে। কেমন? কথা না বাড়িয়ে আমি অঙ্কের সমাধানে চলে যাই। এখানে দেখো আমাদেরকে 7.26 এর উপর পৌনঃপুনিক আর এখানে 4.237 এর উপর পৌনঃপুনিক। এখানে দেখা যাচ্ছে দশমিকের পর 2 ঘর, এখানে দেখা যাচ্ছে দশমিকের পর 3 ঘর। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাধান অংশ আমি লিখলাম। দেখো, দশমিক সংখ্যা দুটিকে সদৃশ করে যোগ করা হলো। আগে আমাদেরকে সংখ্যা দুইটাকে সদৃশ করে নিতে হবে। সদৃশ মানে কি? একই জাতীয়। বিসদৃশ মানে হচ্ছে যে কি? ভিন্ন জাতীয়। তো একই জাতীয় যদি আমি করতে চাই, এখানে আছে দশমিকের 2 ঘরের দশমিকের পর 2 ঘর শেষেরটার উপর পৌনঃপুনিক আর এখানে দশমিকের পর 3 ঘরের শেষেরটার উপর পৌনঃপুনিক। আগে আমাকে দুটোটা ব্যালেন্স করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। কেমন? আমি 7.2 এরপর যে 6টা আছে 6 এর পৌনঃপুনিক সমান লিখলাম যে 7.266 চিন্তা করে লিখলাম। এরপর পৌনঃপুনিক এখানে আমি বাড়তি 6 হিসেবে লিখেছি, যেহেতু শেষের সংখ্যাটা আছে পৌনঃপুনিক, এটাকে বাড়িয়ে এটার সাথে ব্যালেন্স করেছি আরো সুবিধার জন্য। এখানে দুইটা ঘর নিলাম। ঠিক আছে, এখানে দেখো 4.237 এর উপর পৌনঃপুনিক, এখানেও আমি ব্যালেন্স রাখার জন্য দুইটা ঘর নিলাম। কেমন? এখন দেখো 7 আর 6 যোগ করলে হয় হচ্ছে 13। 3 বসে হাতে 1, একের সাথে 6 যোগ করলে হয় 7, সাথে সাথে হচ্ছে যোগ করলে হয় 14। তাহলে 14 এগুলো হচ্ছে পরের অংশ, দশমিকের পরের অংশ। এখানে আমি 4 লিখেছি, হাতে আছে 1 যদি তুমি এখানে 6 এর সাথে যোগ করো তাহলে হয় 7। এখানে আছে 7, সাথে সাথে যোগ করলে শিক্ষার্থী বন্ধুরা হয় 14। হাতে আছে 1, একটা 6 এর সাথে যোগ করলে হয় হচ্ছে 7, সাথে সাথে 3 যোগ করলে হয় 10, 10 শূন্য, হাতে 1, 2 দিয়ে শিক্ষার্থী বন্ধুরা 4, হাতে 1 কত হয়ে গেল? 5। আর এখানে দশমিকের পর 7 আর 4 হচ্ছে কত? 11। এখন দেখো, এই যে আমি সদৃশ করলাম এই দুই সংখ্যার উপর, দশমিক পর 3 ঘরের উপর পৌনঃপুনিক দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পৌনঃপুনিক হবে শুধুমাত্র একটা সংখ্যার উপর। কেমন? এই জিনিসটা ব্যালেন্স করে জানতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো, খ অংশ বলা আছে দেখাও যে একটি অমূলদ সংখ্যা, তার মানে কত? √5। তোমাদের বই হয়তো √2, √3 দিয়ে করা আছে। পরীক্ষাতে শিক্ষার্থী বন্ধুরা এটা √5 দিয়ে আসে, √7 আসে, √11 দিয়ে আসে, √13 দিয়ে আসে। ঠিক আছে, একটা নিয়ম জানা থাকলে যে কোনো ধরনের অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে। কেমন? দেখো, ক নং প্রশ্নের সমাধান অংশে আমি লিখলাম দেয়া আছে a সমান √5। আমরা আমাদেরকে প্রমাণ করতে হবে √5 একটা অমূলদ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা। কেমন? আমরা ফার্স্টে √5 একটা মূলদ সংখ্যা প্রমাণ করার চেষ্টা করব। সেই জন্য লিখলাম ধরি √5 একটা মূলদ সংখ্যা। তাহলে এটা এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কিউ, যেটা কিনা p, q গ্রেটার দেন 1, অবশ্য 1 থেকে বড় হবে। আর আমরা ধরবো √5 সমান p/q আকার। ঠিক আছে, যদি √5 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা এটা ধরে নিব মূলদ সংখ্যা। আর যদি প্রকাশ করতে না পারি তাহলে আমরা বলবো এটা অমূলদ সংখ্যা। এখন দেখো, পরের লাইনে আমরা উভয় দিকে বর্গ করলাম। এই লাইনে শিক্ষার্থী বন্ধুরা এখানে বর্গ করে লিখেছি, উভয় দিকে বর্গ করে লিখবা। √ আর স্কয়ারে কাটা যাবে, 5 হবে, এখানে p²/q² হবে। কেমন? এখন উভয় দিকে যদি আমি q দ্বারা গুণ করি শিক্ষার্থী বন্ধুরা, বাম পাশে 5 এর সাথে q আসবে, ডানে p²/q² যেটা আছে, যেহেতু এখানে q গুণ করছে একটা q কমে যাবে, q হবে অনলি। ঠিক আছে, এখন স্পষ্ট দেখতে পাচ্ছি 5 কে পূর্ণ সংখ্যা। কেন? q এর মান যদি তুমি 1 দাও তাহলে 5, q এর মান যদি 2 দাও তাহলে হচ্ছে তো কত তোমার 10, যদি q এর মান -1 দাও তাও -5, q এর মান যদি -2 দাও তাও -10। এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক। কেমন? পরস্পর সহমৌলিক শিক্ষার্থী বন্ধুরা কখন বলা হয়? পরস্পর সহমৌলিক বলা হয়
দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি এক হয় তাদের পরস্পরকে কি বলা হয়? সহমৌলিক বলা হয়। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি এক হয়, খেয়াল করো আমরা যদি 5 এবং 6 ধরি, 5 এবং 6 এর মধ্যে শুধুমাত্র মিল পাবা তুমি হচ্ছে 1, ঠিক আছে? তখন আমরা বলি পরস্পরের সহমৌলিক। এখানে কিউ কিউ হচ্ছে যে পরস্পর সহমৌলিক এবং কিউ হচ্ছে যে কিউ মানটা হচ্ছে এক থেকে বড়। সুতরাং 5q এবং p স্কয়ার বাই q সমান হতে পারে না। এখানে আমরা যেটা বলেছি সমান, ঠিক আছে? এটা সমান হতে পারে না। সমান না হলে শিক্ষার্থী বন্ধুরা কি হবে? 5q নট ইকুয়াল p স্কয়ার বাই q, ঠিক আছে? সুতরাং √5 কে p বাই q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √5 নট ইকুয়াল p বাই q আমরা প্রকাশ করতে পারলাম না। যদি প্রকাশ করতে পারতাম তাহলে আমরা বলতাম এটা একটা মূলদ সংখ্যা। যেহেতু প্রকাশ করতে পারি না আমরা বলবো সুতরাং এর সমান √5 একটি অমূলদ সংখ্যা। কেমন শিক্ষার্থী বন্ধুরা? এখানে যে ধরনের অঙ্কগুলো আসবে √5 √7 সবগুলো একই অঙ্ক, ঠিক আছে? তোমরা আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন গণন প্রশ্নে দেখো, গণন প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। 4টি ক্রমিক সংখ্যা বলতে শিক্ষার্থী বন্ধু আমরা কি বুঝি? 1 2 3 4 এভাবেই তো নাকি? 4টি সংখ্যার গুণফলের সাথে তাদের সংখ্যার সাথে যদি আমি b যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমি ধরেছি n, দ্বিতীয়টা ধরেছি n+1, তৃতীয়টা ধরেছি n+2, চতুর্থটা হচ্ছে n+3। কেমন? তুমি যদি n এর মান 1 ধরো, এখানে 1 হয়, এখানে 1 এর সাথে 1 করলে 2 হয়, 3 ধরলে n এর সাথে 2 দিলে 3 হয়, এখানে হচ্ছে n এর সাথে n এর মান 1 ধরলে 4 হয়, তাহলে 1 2 3 4 এভাবেই তো, ঠিক আছে? এখন দেখো, এখন প্রশ্নে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে b সমান 1 যোগ করলে পাওয়া যায়, সেই জিনিসটা আমরা লিখে ফেললাম। এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে বা যেটা ধরে নিলাম তার সাথে আমরা 1 যোগ করেছি। 1 যোগ করলে শিক্ষার্থী বন্ধুরা কি হয়, ঠিক আছে? এখন দেখো 1 যখন যোগ করব, এখানে আমি একটু জিনিসটা তুলে দিই। হ্যাঁ, এখন দেখো সমান এটার সাথে আমরা এখন লেখার চেষ্টা করেছি, এটার সাথে একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি শিক্ষার্থী বন্ধুরা। n এর সাথে আমি n+3টা নিয়ে এসেছি, n+1 n+2 একসাথে রেখেছি, কেমন? +1। এখন দেখো n দিয়ে যদি এটাকে গুণ দিই, আমি n দিয়ে যদি আমি এটাকে গুণ দিই, n এর সাথে n গুণ দিলে n স্কয়ার প্লাস হচ্ছে 3n, আর এখানে যদি তুমি এই জিনিসটা গুণ দাও, n এর সাথে যদি n গুণ দাও n স্কয়ার হয়, n এর সাথে এই 2 গুণ দিলে হয় +2n, আর 1 এর সাথে n গুণ দিলে হয় +n, আর 1 এর সাথে +2 গুণ দিলে হয় +2। এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম +1, কেমন? এখন এখানে n স্কয়ার + 3n আছে, এখানে লিখে ফেলেছি, আর এখানে টয়েস n আর n যোগ করলে হয় 3n, আর যা আছে বাদ বাকি সব লিখে ফেললাম +1। এখন একটা জিনিস খেয়াল করো, এই সিকোয়েন্সে n স্কয়ার + 3n এখানে যা আছে এখানেও কিন্তু তা আছে। আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য সেটাকে আমরা এখানে দেখো একটা নোট দিয়েছি a ধরে নিলাম, কেমন? তখন আমি এটার পরিবর্তে লিখলাম a, তারপরে এটার পরিবর্তে লিখলাম, এটার পরিবর্তে লিখলাম a +2 আর +1। এখন দেখো a দিয়ে যদি এটাকে গুণ দিই স্কয়ার, a দিয়ে যদি 2 কে গুণ দিই +2a +1। এখন একটু খেয়াল করে, এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে, আমি এটাকে লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার ভাঙলে এটাকে ভাঙলে এটা হয়, এটাকে ভাঙলে এটা হয়, 1 স্কয়ার মানে 1। এটা একটা সূত্রে পড়ে যায় শিক্ষার্থী বন্ধুরা, ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। a বলতে এখানে a, b বলতে 1। এখন দেখো আমরা যে জিনিসটা ধরেছিলাম a সমান a স্কয়ার প্লাস 3n, সেখানে a এর জায়গায় মানটা বসিয়ে দিলাম +1, বাইরে আছে স্কয়ার, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। শিক্ষার্থী বন্ধু আমরা জানি এই দুটো দিকে ব্র্যাকেট আছে, বাইরে জোড় সংখ্যা আছে, তুমি এখানে প্লাস দাও আর মাইনাস দাও, এটা অবশ্যই যে সংখ্যাটা আসুক না কেন এটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কেমন? সুতরাং প্রমাণ হয়ে গেল 4টি ক্রমিক স্বাভাবিক গুণফলের সাথে যদি আমি b সমান 1 যোগ করি তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখছো কত চমৎকার ভাবে অঙ্কটা করে ফেললাম। তোমরা একটু অঙ্কগুলা নোট করে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের যদি অঙ্কগুলা ভালো লাগে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের গ্রুপে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর বাস্তব সংখ্যার অঙ্কগুলো আসলে তোমাদের কাছে কেমন লাগছে আমি করে দিচ্ছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা। সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। অবশ্যই তোমরা আমার একে এমএফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা।